মদন গোপালের ভোগ হয়েছে, ভোগ দর্শন করো। রোদ আসে কিন্তু, তো এখানে বসে বসে এখন রোদটা পাচ্ছি। রাধেশ্যাম ইব্রাহিম, তোমার সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভগবানের কৃপার সাথে সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদ ভগবানের কৃপাতে। সকাল থেকে ব্লগটা শুরু করছি। ঠান্ডা তো প্রচুর পড়েছে, আর সে এখন বসে আছে, দেখো রোদ এসেছে বারান্দায়, এখন রোদটা পাচ্ছি। তো মদন গোপালের জন্য কিন্তু ভোগটা বসিয়ে দিয়েছি। তো দেখাচ্ছি তোমাদের কী করছি। ভোগ কিন্তু বসানো হয়ে গেছে। দেখো এখানে বেগুন ভাজছি, আর এখানে অন্ন বসিয়েছি। যদি এখন রোদ আসে কিন্তু, তো এখানে বসে বসে এখন রোদটা পাচ্ছি। কী করবো, ঠান্ডা এত লাগে না, একটু রোদটা পালে একটু ভালো লাগে। আর রোদটা কিন্তু সবার কিন্তু নেওয়া উচিত, ভিটামিন ডির জন্য, শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা চেষ্টা করো সবসময় 5-10 মিনিট হলেও, গরম হোক আর ঠান্ডা হোক, একটু গায়ে রোদ নেওয়া। জল ধুলে না হাত একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। ট্যাঙ্কির জল জানোই তো, গরমের দিনে যেরকম গরম, ঠান্ডার দিনে সেরকম বরফ। সেই জন্য আজকে মদন গোপালের খুব সাধারণ ভোগ হবে, এটা দিয়ে ঘুরে আজকে প্রসাদ পাবে। মদন গোপালের ভোগ হয়েছে, ভোগ দর্শন করো। শাস্ত্রে বলা আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই দেখো আমাদের মদন গোপাল কি সুন্দর বসে আছে, রাধা মাধব। ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধেশ্যাম।